ইসলাম একটি মিথ্যা ধর্ম আর কোরআন হচ্ছে বিষাক্ত, এমনই ছিল তার বক্তব্য। নেদারল্যান্ডসের সাবেক সংসদ সদস্য জোরাম ভ্যান ক্লেভারেন, যিনি ছিলেন কট্টর ইসলাম বিরোধী, তার এই ইসলাম বিরোধী মনোভাব থেকেই তিনি শুরু করলেন ইসলাম বিরোধী বই লেখা। তারপরেই ঘটে অলৌকিক ঘটনা। তিনি আত্মসমর্পণ করেন মহান আল্লাহর কাছে। কি হয়েছিল তার সাথে? জোরাম ভ্যান ক্লেভারেনের জন্ম 1979 সালে নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামে। তিনি ও তার পরিবার ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী। তার বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা, স্বর্গ, নরক, আসমানি কিতাব, নবী রাসূল সব সত্য। কিন্তু তিনি বাকি খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতো বিশ্বাস করতেন যিশু হচ্ছেন সৃষ্টিকর্তার পুত্র এবং যিশুই ছিলেন পরমেশ্বর। 2022 সালে টুয়ার্ডস ইটার্নিটিতে দেয়া এক সাক্ষাৎকারে জোরাম বলেন, ছোটবেলা থেকে তার মনে নানান প্রশ্ন আসতে শুরু করে যে যদি যিশু পরমেশ্বর হন তবে তিনি ক্রুশে মারা গেলেন কিভাবে? ট্রিনিটি বা ত্রিতত্ত্ব এত জটিল কেন? এই ধরনের প্রশ্ন তিনি বিভিন্ন পাদ্রীকে করেছেন, কিন্তু কোথাও মনমতো উত্তর পাননি। পরে তিনি ভাবলেন, হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমি বুঝতে পারছি না। জোরাম যখন কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয় শুরু করেন, তখন আমেরিকায় ঘটে ভয়াবহ 9/11 ঘটনা। বিমান হামলায় ধ্বংস হয় টুইন টাওয়ার। এছাড়াও এক মুসলিম উগ্রবাদীর হাতে নেদারল্যান্ডসের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা থিও ভ্যান গগ প্রকাশ্যে নিহত হয়। এসব ঘটনা দেখে জোরাম ভাবতে থাকেন যে ইসলাম হচ্ছে সন্ত্রাসীদের ধর্ম। এ ধারণা থেকেই তিনি রাজনীতি শুরু করলেন, মুসলিম বিরোধী রাজনীতি, এবং পরবর্তীতে 2010 সালে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হন। মানুষকে ইসলাম সম্পর্কে সাবধান করতে, বিশ্বের সামনে তার দৃষ্টিকোণ তুলে ধরতে তিনি শুরু করলেন বই লেখা। বইটি তিনি লিখেছেন খ্রিস্টীয় দৃষ্টিকোণ থেকে। তিনি দুই ধর্মের সৃষ্টিকর্তার ধারণা নিয়ে গবেষণা শুরু করলেন। হঠাৎ তিনি দেখলেন তার ছোটবেলার যে প্রশ্ন ছিল সৃষ্টিকর্তার ব্যাপারে বা ট্রিনিটির ব্যাপারে, তার উত্তর ইসলামে রয়েছে। ইসলামে রয়েছে তাওহীদের ধারণা, অর্থাৎ আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। এই ধারণাটা জোরামের কাছে বেশি যুক্তিসঙ্গত লাগলো। তাই তিনি আবারও বাইবেল খুললেন। দেখলেন বাইবেলে বর্ণিত সব নবী, এমনকি স্বয়ং যিশুও বলেছেন সৃষ্টিকর্তা বা ঈশ্বর এক। তিনি সপ্তাহের পর সপ্তাহ গবেষণা করলেন, নানান বই পড়লেন। পরে তিনি মানতে বাধ্য হলেন হয়তো ইসলামে তাওহীদের ধারণাটা সত্যি, কারণ এটাই যুক্তিসঙ্গত। এবার তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পড়া শুরু করলেন, তার জীবনের ঘটনাগুলো দেখা শুরু করলেন। ইসলাম বিরোধী এই গবেষণায় তাকে সাহায্য করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়